সালামুন আলাইকুম তিপ্তুম মুবারাকাতুন তৈয়বা। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে আমরা বানিয়ে দেখাবো 3/4 ফাড়া হাতা দিয়ে এভাবে লেস জয়েন করবেন এবং পুঁতি হবে, আর গোল গলার মধ্যে কিভাবে আপনারা লেস জয়েন করবেন, আর নিচে এইভাবে জয়েন লেস এবং লেস দিয়ে কিভাবে আপনারা অনেক সহজেই জামা তৈরি করবেন, এটার ভিডিও আপনারা দেখবেন। আজকে আমরা এটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গলার সাইডটা সিলি দিয়ে নেব বলটিয়ে। এই যে আমাদের সিলি দেওয়া হয়ে গেছে। তারপরে গলার উপরে এইভাবে আপনারা লেসটা বসিয়ে নেবেন। এটা কিন্তু বাক্তা সাইডে লেসটা এইভাবে উল্টা দিক করে বসিয়ে নেবেন। গলায় লেস বসানো কিন্তু একদম সহজ উপায়। এইভাবে লেস বসাইলে সবচাইতে বেশি সুন্দর হয়। এমনি গলার নিচে লেসটা বসাই দিলে বেশি সুন্দর হয় না। দেখেন গলাটা কত সুন্দর হয়েছে। এখন আমরা বডির মধ্যে এই গলাটা জয়েন দিয়ে দিব। লেসটা মাঝখানের দিকে থাকবে। আমরা যে সাধারণ গলাগুলো জয়েন দিয়ে থাকি সেম এইভাবেই গলাটা জয়েন দিয়ে দিব। দেখুন মাঝখানে ধরে দুই সাইড সমান সমান করে রেখে আমরা কিন্তু গলাটা সিলি দিয়ে দিচ্ছি। এইভাবে সিলি দিয়ে দিবেন। তো জামাটার মধ্যে এমনি গলাটা গোল গলা করা ছিল, গলার সাইড দিয়ে একটু একটু ডিজাইন ছিল, তারপরেও আর একটু ডিজাইন বাড়িয়ে দিয়েছি যেহেতু জামাটা সুতির মধ্যেই। এই তেমন বেশি একটা গর্জিয়াস ডিজাইন ছিল না, কম দামি লাগতেছিল। যার জামাটা তারও এতটা একটা বেশি পছন্দনীয় ছিল না, এই জন্য আমারে বলছিল আন্টি জামাটা যাতে সুন্দর লাগে। আমার এমনিও জামাটা পরতে ইচ্ছে করতেছে না, যেভাবে জামাটা সুন্দর লাগে আপনি এইভাবে বানিয়ে দিবেন। এই কারণে আমি আমার নিজের মন মতো করেই বানিয়ে দিচ্ছি। দেখুন লেসটা লাগানোর পরে মনে হয় জামাটা আরও বেশি ফুটে উঠছে। দেখেন কত সুন্দর একটা গলা হয়ে গেল। এখন আমরা দেখাবো আপনাদেরকে হাতাটা কিভাবে কাটিং করব। আমরা কিন্তু ফুল জামাটা শিলানো আপনাদেরকে দেখাবো না, কামিজগুলো শিলানো সব সেম একরকমই। এই কারণে শুধু ডিজাইনগুলো কিভাবে আমরা করি ওই ডিজাইনগুলোই দেখাবো। এর আগে আমি কামিজ কাটিং আপনাদেরকে দেখিয়েছিলাম। এই কারণে কিন্তু আমি একটা বাড়তি কাপড় নিয়েছি, সেই কাপড়টা আমি এই হাতাটা যে কেটে নিয়েছিলাম এই ফাড়া পর্যন্তই রেখে একটি সিলি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি কাপড়টা বাক্তা সাইডে লাগিয়েছি, যেহেতু উল্টিয়ে দিলেই উল্টা সাইডে চলে আসবে। আর এটাও আমরা কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পরে তারপরে দিয়ে একটা চাপ সিলি দিয়ে নিলাম। এইভাবে দুই সাইডে চাপ সিলি দিয়ে নেবেন। আমাদের চাপ সিলি দিয়ে নেওয়া শেষ। এখন আমরা লেসটা বসিয়ে নিব। দেখুন এইভাবে ভাঁজ দিয়ে তারপরে উপরে লেস বসিয়ে দিবেন চিকনভাবে। এই লেসটা কিন্তু আমি গলায় যেভাবে লেসটা লাগিয়েছি এটা কিন্তু আমি ওইভাবে লাগাই নাই, আপনারা খেয়াল করে দেখবেন। এটা ওইভাবে লাগিয়ে নেওয়া যেত যদি আপনাদের গলাটা হয়তো এই হাতাটা হয়তো সোজা হাতা কিংবা যে কোনো হাতা, যেহেতু আমরা মাঝখানে ফাড়া দিছি, ফাড়াটা আগে সিলি করে নিয়েছি, এই কারণে ওইভাবে লেসটা দিলে বেশি কষ্ট হইতো। এই কারণে আমি সহজ উপায়ে আপনাদেরকে লেসটা লাগিয়ে দেখাইলাম যে আপনারা অতি সহজে লেসটা বসিয়ে নিতে পারেন। এমনি যারা নতুন কাজ শিখেছেন কিংবা নতুন তাদের এমনিতেই এই কাজগুলো করতে একটু কষ্ট হয়, এই কারণে কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু খেয়াল করে দেখলেই একদম অতি সহজেই কিন্তু কাজগুলো পারবেন। দেখেন ফাড়া হাতার মধ্যে এইভাবে চিকন করে লেস জয়েন করলে কিন্তু কত সুন্দর লাগে। এটা কিন্তু সিম্পল হাতার মধ্যেই একটু ডিজাইন, যাতে হাতাটা আর একটু সুন্দর লাগে। তো আমি খয়েরি কালার লেস লাগিয়ে দিয়েছি।
এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখবেন এইটার সালোয়ারটাও কিন্তু আমরা ডিজাইন করে বানিয়ে দিয়েছি। আমরা কিন্তু ভিডিওটা এই ইউটিউবে কিংবা আপনার এই পেজে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখবেন। এই জামার সালোয়ারটাই আমি কিন্তু এই খয়েরি কালার কাপড় দিয়ে এই ডিজাইনটা করেছিলাম। দেখেন আমি এখানে কিন্তু 3টা পুঁতি বসিয়ে দিচ্ছি। মানে আমি তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আপনারা একটু একটু করে ডিজাইন জয়েন করবেন, তত সুন্দর হবে জামাটা। যত একটু একটু ডিজাইন আপনারা জয়েন দিবেন তত একটু একটু করে একদম ফুটে উঠবে জামাটা। দেখুন আমি 3টা পুঁতি বসিয়ে দিয়েছি। পুঁতিগুলো কিন্তু আমি শক্তভাবে লাগিয়ে দিলাম, যে জামা ধুইতে গেলে কিংবা কাপড় কাচতে গেলে যাতে পুঁতিগুলো উঠে না যায়, ছিঁড়ে না যায়, এই কারণে কিন্তু আমি একদম মজবুত করে দিয়েছি। প্রথমে কিন্তু 3টা লাগিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আবার ডাবল 3টা সিলি দিয়ে দিচ্ছি। দেখেন হাতাটা এখন কত সুন্দর হয়ে গেল। কম দামি জামাও যদি আপনি একটু ডিজাইন করে বানান, সুন্দর করে বানান, তাইলে কিন্তু জামাটা দামি হয়ে যায়। তো এখন আমি দেখাবো আপনাদেরকে নিচের যে সাইডটা, জামার যে নিচের সাইডটা, সেখানেও কিন্তু আমি অল্প একটু ডিজাইন দিয়ে দিব। একটা জয়েন লেস লাগিয়ে দিব, আরেকটা কিন্তু এমনি লেস লাগিয়ে দিব। এখানে আমি 6 ইঞ্চি করে মার্ক করে নিলাম সোজা করে। এই 6 ইঞ্চি পরিমাণে কিন্তু আমি কেটে দিচ্ছি। এখানে কেটে এখানে কিন্তু আমি জয়েন লেস বসিয়ে দিব। তো জয়েন লেসটাও কিন্তু আমরা ফুলের সাথে মিলেই কিন্তু খয়েরি কালার লেস নিয়েছি। জামাটার মধ্যে দেখেন ফুলের মধ্যে একটু খয়েরি কালার আছে, এই কারণে কিন্তু আমি লেসও খয়েরি কালার দিয়েছি। তারপর আপনার সালোয়ারটার মধ্যেও কিন্তু খয়েরি কালার কাপড় দিয়ে এবং খয়েরি কালার লেস দিয়ে ডিজাইন করেছিলাম। ওই সালোয়ারটার ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জামার সাথে ওই সালোয়ার দেখবেন কেমন লাগতেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ডিজাইনগুলো কেমন লাগে। আর যদি আপনাদের ডিজাইনগুলো পছন্দ হয় অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন, আমরা তৈরি করে দিব। দেখুন জয়েন লেসটা কত সুন্দর লাগতেছে, কত সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু এই সমস্ত অর্ডারি কাজ করে থাকি, নিজের জন্য কোনো ডিজাইনের কাপড় বানাইতে পারি না, এগুলো সব কিন্তু অর্ডারি কাপড়। অনেকেই আমার প্রশ্ন করে যে আমাদের জন্য এত ডিজাইন বানান, কিন্তু আপনার পরনে কোনো ডিজাইন কাপড় দেখি না। আমি কিন্তু সময়ই পাই না, মানুষের মন রক্ষা করার চেষ্টা করি, নিজের এত সুন্দরের প্রয়োজন নাই। যেহেতু আমি এটা আমার একটা পেশা এবং ব্যবসা যাই বলেন না কেন, তো মানুষ 10 জনের মন রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। তারপরেও চেষ্টা করি অনেক সুন্দর করার। আমার সুতাটা শেষ হয়ে গেছিলো, আমি সুতাটা কিন্তু আবার লাগিয়ে নিলাম। তো এখন আমরা নিচে দিয়ে দিব আরেকটা অন্য ডিজাইনের লেস। যে আমি সালোয়ারের মধ্যে কিন্তু নিমকি করে কিন্তু আপনার ডিজাইন বানিয়েছিলাম, কাপড় দিয়ে নিমকি সিস্টেম বানিয়েছিলাম। তো আমার জামার মধ্যে কিন্তু আমি সেই নিমকি সিস্টেমই কিন্তু লেসটা লাগিয়ে দিব। উনি কিন্তু এই লেসটাই প্রথমে পছন্দ করে দিয়েছিলেন, যে আন্টি এই লেসটা আমার হাতায় আর জামার নিচে দিয়ে দিবেন। তো এত কিছু তো কাস্টমারে অনেকেই বুঝে, কিন্তু অনেকেই কিন্তু এত ডিজাইন বোঝে না যে কোনটা কীভাবে করলে সুন্দর হবে। আমাদের উপরেই ছেড়ে দেয় যে আন্টি কিংবা আপু কীভাবে করলে সুন্দর হয়, যেভাবে করলে সুন্দর হবে আপনি এইভাবে করবেন। আর যারা আমাদের উপরে ছেড়ে দেয় তাদেরটা আমরা বেশি সুন্দর করার চেষ্টা করি, যেহেতু আমার উপরে নির্ভর করতেছে অবশ্যই আমার এই ডিজাইনটা সুন্দর করতে হবে। আর যারা নিজস্ব চয়েস বলে যে এইভাবে করবেন, তাদেরটা তো তাদের মন মতোই করতে হয়। তারপরেও যদি নিজের কাছে ভালো না লাগে আমরা আবার ফোন করে জানিয়ে নিই যে এটা কিন্তু এইভাবে ভালো লাগবে না, আপনি এইভাবে দিলে বেশি ভালো হবে। তারা কিন্তু আবার বলে দেয় যে আচ্ছা ঠিক আছে আপনার যেভাবে ভালো লাগে এইভাবে করে দেন, আমরা ওইভাবেও করে দিয়ে থাকি। তো আমার এইভাবে এই নিমকি লেসটার কারণে কিন্তু আমি সালোয়ারের মধ্যে কাপড় দিয়ে নিমকি বানিয়ে দিয়েছিলাম। তো আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ হবে। আপনারা আগামী ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন, আমরা যাতে প্রতিদিন নতুন ভিডিও ছাড়তে পারি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।